এঞ্জেল গাইডেন্স ফর ইউ। দেখবো এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। আর্থ অ্যান্ড গ্রাউন্ড, আর্থের সাথে কানেক্ট হও। এই মুহূর্তে এঞ্জেল যেটা তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে সেটা হচ্ছে আর্থের সাথে কানেক্ট হও। মানে হয় না যে মাটির সাথে যুক্ত হও, মাটির সাথে মেয়ে আর কি হয় না, গাছপালা বসাও, খালি পায়ে হাঁটো, মাটির সাথে কানেক্ট হও। গ্রাউন্ড, মাটি এবং গ্রাউন্ড মানে নিচস্থ বা মাটির নিচকেও ইন্ডিকেট করে। গ্রাউন্ড মানে ভূমিকে ইন্ডিকেট করে, এটা আর্থের একটা কিন্তু কার্ড। আর্থের সাথে কানেক্ট হতে হবে এবং গ্রাউন্ড যেহেতু যেখানে তোমাদেরও গ্রাউন্ডেড হওয়া দরকার কার্ড বলছে, এবং আর্থের সাথে কানেক্ট হতে বলছে। আমরা তো আর্থেই বাস করি, পৃথিবীতেই বাস করে, মাটির সাথে যুক্ত হও। হয়তো গাছপালা বসাও অবসর সময়, বা খালি পায়ে একটু মাটিতে হাঁটো, এই জিনিসগুলো করতে পারো। আচ্ছা, এটা দরকার তোমাদের, হিলিংয়ের দরকার। এটা এক প্রকারের মানে হিলিংকেই ইন্ডিকেট করছে, কিন্তু বসে বসে তোমরা নিজেকে হিল করো। এই সময়টা তোমাদের খুব খারাপ, এখানে খুব নেগেটিভিটি, তো মানে নেগেটিভিটিতে তোমরা ভুগছো। এখানে কার্ড এসেছে নো। নোটা কিসের জন্য? নোটা হচ্ছে নিজের মনের হয় না ভেতরের যে সে একটা নিরাশা, সব কিছুতে নিরাশা, না এটা হবে না, এটা পসিবল না, এটা আনপসিবল, ঠিক আছে, এবং খুব দুঃখী একটা এনার্জি, এনার্জি একদম নিম্নগামী হয়ে গেছে, ঊর্ধ্বগামী না। তো এই মুহূর্তে তোমাদের কোনো কিছুতে বিশ্বাস নেই, আশা নেই, ভরসা নেই, তোমরা হারিয়ে ফেলেছো আশা, বিশ্বাস, ভরসা এবং পেশেন্সের অভাব। বিশ্বাস নেই, তোমাদের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছে, এবং সব কিছুতেই তোমার খালি না বলেই মনে হচ্ছে। এত নেগেটিভ এনার্জিতে তোমরা ভুগছো, সব কিছুতে না, মানে কোনো কিছু আশা ভরসা নেই, মানে এত দুঃখী এনার্জি যে কোনো কিছু ঠিক হবে না, সব খারাপের দিকে, এরকম এরকম নেগেটিভ আর কি এনার্জিতে তোমরা, মানে এই নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে তোমরা জড়িত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, লাভ লাইফের ক্ষেত্রে যদি তোমার খুব নেগেটিভ হয়ে থাকো, তো কার্ড বলছে চিন্তার, এই মুহূর্ত, এই সময়টা চিন্তার সময়, বা এই মুহূর্তে খুব তোমরা দুঃখী, কিন্তু তোমার লাভ লাইফ, রোমান্স অ্যান্ড কানেকশন, তোমার লাভ পার্টনারের সাথে রোমান্টিক সম্পর্কে তোমরা যুক্ত হবে, এবং কানেকশন, তোমাদের বন্ড খুব ভালো হবে। তোমাদের লাইফে যদি কেউ না থেকে থাকে, তাহলে ভবিষ্যতে আগত দিনে তোমার তোমার রোমান্স, তোমার লাইফে রোমান্স ফিরে আসছে, এবং বন্ডিং ভালো হচ্ছে, কানেকশন, কারোর সাথে তোমার খুব ডিপলি কানেকশন তৈরি হচ্ছে, বা যাকে তুমি ভালোবাসো লাভ পার্টনার, তার সাথে তোমার বন্ডিং এবং কানেকশন হয়তো ভালো হচ্ছে, ঠিক আছে। যাদের লাইফে একদম কেউ নেই, একদম দুঃখী লাইফ, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নিউ কানেকশন, রোম্যান্স এবং কানেকশন খুব, কারোর সাথে কানেকশন খুব ডিপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারোর লাইফে লাভ আসছে, লাভ। আচ্ছা, এখানে যে ট্রান্সফরমেশন, তোমাদের ট্রান্সফরমেশনের মানে ট্রান্সফর্ম হচ্ছে তোমাদের লাইফে, পরিবর্তন এবং ট্রান্সফর্মের সময় এটা আমি দেখতে পাচ্ছি। কার্ড বলছে তোমাদের লাইফে ট্রান্সফরমেশন আসছে, এটা কিন্তু গোল্ডেন একটা রে, গোল্ডেন একটা অরা, গুড ট্রান্সফর্ম তোমাদের লাইফে কিন্তু ডেফিনেটলি হচ্ছে, বা ট্রান্সফর্মের মধ্যে তোমরা চলছো, ট্রান্সফর্ম পিরিয়ডের মধ্যে তোমরা চলছো এই মুহূর্তে। তো এখানে তোমাদের লাইফে রোম্যান্স আসছে, কানেকশন ভালো হচ্ছে, তার জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। ভগবান বলো, তুমি যেই ধর্মীয় হও, ধর্মের সাথে যুক্ত থাকো, তোমার সেই ধর্মকে মানো এবং বিশ্বাস রাখো, বিশ্বাস হারিও না, সাথে একটু ধৈর্য ধরো, পেশেন্স নিয়ে তোমরা চলো, তাহলে তোমাদের লাইফের ভালোবাসা এবং কারোর সাথে কানেকশন, কানেকশন শুধু যে লাভ কানেকশন তা না, হয়তো কোনো মানুষের সাথে তোমার কানেকশন খুব ভালো হচ্ছে, যার ফলে তুমি লাভবান হবে, এটাও হতে পারে, এবং তোমার লাইফে ট্রান্সফর্ম হচ্ছে, ট্রান্সফর্মটা কিন্তু খুব ভালো ট্রান্সফর্ম, গুড ট্রান্সফর্ম, ট্রান্সফরমেশন, গুড ট্রান্সফর্ম তোমাদের লাইফে ডেফিনেটলি হচ্ছে। আচ্ছা, আমি আরও দেখব। পাওয়ার অ্যান্ড ইন্টেনশন, ভবিষ্যতে গিয়ে তোমরা অনেক ক্ষমতার অধিকারিণী বা অধিকর্তা হচ্ছ, ঠিক আছে। পাওয়ার, পাওয়ার এখানে আসছে, পাওয়ার মানে একটা পদ, একটা পজিশনকে ইন্ডিকেট করছে কার, ঠিক আছে, পদ এবং মানে পজিশন ডেফিনেটলি পাচ্ছ, এবং
উদ্দেশ্য, তোমার সৎ উদ্দেশ্য সফল হচ্ছে এখানে। পাওয়ার অ্যান্ড ইন্টেনশন যেটা ইন্ডিকেট করে, পাওয়ার মানে ক্ষমতা, ইন্টেনশন মানে আমরা বলি না উদ্দেশ্য। ক্ষমতা পাওয়ার যদি কারোর উদ্দেশ্য হয়ে থাকে, সেই ক্ষমতা তোমরা ডেফিনেটলি ভবিষ্যতে গিয়ে পাচ্ছ। এবং তোমাদের মনস্কামনা, মনের যে হয় না যে উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, সেগুলো কিন্তু পূর্ণ হওয়ার একটা বিষয় কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে, ঠিক আছে, এই মুহূর্তে না, ভবিষ্যতে গিয়ে যে ট্রান্সফর্ম হচ্ছে, যে ট্রান্সফরমেশনের পরেই কিন্তু পরিবর্তন। কোথায় বাংলায় ট্রান্সফরমেশন মানে পরিবর্তন। এই পরিবর্তনের পরেই তোমাদের লাইফে ক্ষমতা এবং সৎ উদ্দেশ্য পূর্তি হচ্ছে, ঠিক আছে, সৎ ভাবনা চিন্তার পূর্তি দেখতে পাচ্ছি আমি এখানে। পাওয়ার অ্যান্ড ইন্টেনশন আমি এখানে দেখতে পাচ্ছি, ডেফিনেটলি সেটা তোমাদের লাইফে হচ্ছে। তার জন্য কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে, তোমার পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শুঁয়াপোকা থেকে প্রজাপতি হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু খুব কঠিন এবং খুব কষ্টদায়ক, ঠিক আছে। ওই যে ট্রান্সফরমেশনটা কিন্তু খুব মানে বেদনাদায়ক, খুব পেনফুল কিন্তু একটা ট্রান্সফরমেশন। ঠিক তোমাদের লাইফেও তাই। এই সময়টা হয়তো তোমরা অনেক নেগেটিভিটিতে ভুগছো, কোনো হয়তো যেটা তোমরা চাইছো সেটা হয়তো হচ্ছে, সেটা হয়তো পূর্ণ হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো ভবিষ্যতে গিয়ে সেটা পূর্ণ হচ্ছে। যাদের লাইফে একদম নিরস ভালোবাসা বলে কিছুই নেই, তোমাদের লাইফে ভালোবাসা এবং কারোর সাথে কারেকশন, বন্ডিং যেটা খুব ভালো স্ট্রং হচ্ছে। এবং এই যে ট্রান্সফরমেশনটা, এটা তোমাদের লাইফে কিন্তু পদ এবং পজিশন নিয়ে আসছে, এবং তোমাদের সৎ মনস্কামনা কিন্তু ডেফিনেটলি পূর্ণ হচ্ছে। তো এই ছিল আমার আজকে চ্যানেল এঞ্জেল গাইডেন্স মেসেজ। তো আমার এই রিডিং তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আচ্ছা, যারা অলরেডি আছে, আর একটা কথা, যারা অলরেডি রিলেশনের মধ্যে আছো, সেই ক্ষেত্রে তোমাদের হয়তো এই মুহূর্তে আশা হতে পারে যে আদৌ কি আমার লাভ পার্টনারের সাথে আমার বিবাহ হবে। এটা আবার বলা হয়নি, ফট করে মনে বলছি আমি। তো তোমার এই মুহূর্তে তোমার নিরাশা ভুগতে পারে, আদৌ কি বিবাহ হবে, এত সমস্যার মধ্যে কি আমি যেতে পারবো, সমস্যার সম্মুখীন কি হতে পারবো, সমস্যা থেকে কি বেরোতে পারবো। হ্যাঁ, ভবিষ্যতে গিয়ে কিন্তু সমস্যা থেকে তোমরা সম্মুখীন, সমস্যা থেকে তোমরা মানে এখন সমস্যার সম্মুখীন হচ্ছ, সমস্যা থেকে বেরিয়ে পজিটিভ দিকে তোমরা মানে ডেফিনেটলি যাচ্ছ। তোমাদের সম্পর্ক আরও বন্ড আরও স্ট্রং হচ্ছে এবং কানেকশন আরও গভীর হচ্ছে, এবং সেটা কিন্তু মানে পজিটিভ ওয়েতে যাবে যারা অলরেডি রিলেশনের মধ্যে আছো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার রিডিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।